এদিকে প্রজায় প্রজায় কলহ, রাজকোষের অবস্থাও সেরকম জুৎসই না, আর মন্ত্রীমশাইও এই তালে বেশি বেশি জিনিসপত্র হাতাচ্ছে। মহারাজ, আমার কথাটা একটু শুনুন। রাজ্যে ঘোর বিপদ, শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। বিরক্ত করো না, বিরক্ত করো না। তাদের আমি আমার চাষের ফুলকপি খাইয়ে একদম ভাগিয়ে দেবো। এটা মতলব ফাঁদতেই হবে দেখছি। আমি এসছি মহারাজ বন্দিপুর গ্রাম থেকে, আমি সার বিক্রেতা। আমার এই সার নিয়ে দেখুন, একদম এত বড় বড় ফুলকপি হবে। ও মা, কি দারুণ বড় বড় ফুলকপি! আচ্ছা, এই ফুলকপিগুলো এত বড় হলো কি করে, বা এত ফলন ভালো হচ্ছে কি করে, তা জানতে ইচ্ছে করে না? হঠাৎ এখানে নিয়ে এলে কেন? এই হলো আমাদের কৃষ্ণনগরের একমাত্র আবর্জনা ফেলার জায়গা, আর এখান থেকে সার সংগ্রহ করে আমি আপনাকে দিয়েছিলাম ফুলকপি চাষের জন্য। ইস 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 ইস, ছি 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 ছি, আমি আজই সব ফুলকপি ফেলে দেবো। যাকগে, মহারাজকে শেষে রাজকার্যে মন দিতেই হলো।